পৃথিবী ভাঙছে। গত কয়েক শত বছর ধরে ধীরে ধীরে ভাঙলেও বর্তমানে খুব দ্রুতই ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন আমাদের এই গ্রহ একটা না কিছুটা করে ভেঙেই যাচ্ছে, আর সেই ভাঙনে সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণ হলো পৃথিবীর বুকে বিশাল ফাটলগুলোর জন্ম। আপনি হয়তো ভাবছেন এসব দূরের কোনো দেশে হচ্ছে, কিন্তু যদি বলি এশিয়ার বুকে, এমনকি বাংলাদেশও এমন বিপদের মুখে রয়েছে। আফ্রিকার মানুষগুলোর কথা একবার চিন্তা করুন। আফ্রিকার মানুষেরা কিছু বুঝে ওঠার আগেই সে দেশে দেখা দিয়েছে বিশ্বের সবথেকে বড় ফাটল। এই ফাটলের নাম গ্রেট রিফট ভ্যালি। এই ফাটল এতটাই বিশাল যে ৬,০০০ কিলোমিটার লম্বা, ১০০ কিলোমিটার চওড়া আর কয়েক হাজার মিটার গভীর। দেখে মনে হবে কোনো সমুদ্র যেন শুকিয়ে পড়ে আছে। বিজ্ঞানীরা বলছেন এটা ধীরে ধীরে আরও বড় হচ্ছে, আর একদিন পুরো আফ্রিকা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ভাবুন তো, এক বিশাল মহাদেশ যদি সত্যি দুটুকরো হয়ে যায় তাহলে ঠিক কী ঘটবে? নতুন সমুদ্র তৈরি হবে, শহর গ্রাম সবই পানির নিচে তলিয়ে যাবে, মানুষ কোথায় যাবে? খুব তাড়াতাড়ি হয়তো এশিয়া দুই ভাগ হয়ে যাবে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন একদিন হয়তো এশিয়াও ভেঙে নতুন দুইটা অংশ বিভক্ত হয়ে যাবে। এর প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে চীনের বিশাল ফাটলগুলোতে, যা ধীরে ধীরে বেড়ে চলেছে। শুধু চীনেই নয়, ভারত, নেপাল, এমনকি বাংলাদেশের কিছু অঞ্চলেও ছোটখাটো ফাটল ধরা পড়েছে, যা ভবিষ্যতের বড় ফাটল হতে পারে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ফাটল। এর নাম সান আন্দ্রেয়াস ফল্ট। এটা প্রায় ১২০০ কিলোমিটার লম্বা, আর বিজ্ঞানীরা বলছেন এই ফাটলের লাইনের উপরে বসে আছে পুরো ক্যালিফোর্নিয়া। সমূহ সম্ভাবনা আছে একদিন হঠাৎ ক্যালিফোর্নিয়া পুরোপুরি ধসে পড়ার। কি হবে তখন? বিশ্বাস করুন বা না করুন, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেও এই ফাটলের ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ভূগর্ভস্থ কিছু এলাকায় ভৌগোলিক পরিবর্তন ঘটছে, যার প্রভাব ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ ধীরে ধীরে টেকটনিক প্লেটের ধাক্কায় পরিবর্তিত হচ্ছে। এর প্রভাব হয়তো এখনো টের পাচ্ছি না, কিন্তু একটিমাত্র বড় ভূমিকম্প সব হিসাব ওলটপালট করে দিতে পারে। এই তো ২০১৪ সালে একদিন সকালে মেক্সিকোর হার্মোসেলো শহরের মানুষ ঘুম থেকে উঠে দেখলো শহরের মাঝখানে তৈরি হয়েছে এক বিশাল ফাটল। ১ কিলোমিটার লম্বা, ৮ মিটার গভীর আর ৫ মিটার প্রশস্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ফাটল তৈরি হয়েছে মাত্র এক রাতের মধ্যেই। প্রথমে সবাই ভেবেছিল এটা ভূমিকম্পের ফল, কিন্তু না। বিজ্ঞানীরা বলছেন এর পিছনে আছে ভূগর্ভস্থ পানির স্তরের পরিবর্তন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম আরও ফাটল যদি তৈরি হতে থাকে তাহলে কি একদিন পুরো পৃথিবী ফাটল ধরে ভেঙে পড়বে? ২০১৮ সালে হঠাৎ করে কেনিয়ার নাইরোবি শহরে সৃষ্টি হয়েছিল আরেক ভয়ঙ্কর ফাটল। ১৫ মিটার গভীর, ২০ মিটার চওড়া। এত বড় ফাটল যে রাস্তা, ঘরবাড়ি সব এতে ধসে পড়তে শুরু করে। বিজ্ঞানীরা বলছেন এটা শুধুমাত্র একটা সাধারণ ফাটল নয়, বরং এটা প্রমাণ করছে যে আফ্রিকা মহাদেশ সত্যিই ভেঙে যাচ্ছে। কয়েক মিলিয়ন বছরের মধ্যে এখানেও তৈরি হতে পারে একটা নতুন মহাসাগর। ভাবতে পারছেন? ১৯০৬ সালে ক্যালিফোর্নিয়ায় এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, যা পুরো স্যান ফ্রান্সিসকো শহরকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হলো বিজ্ঞানীরা বলছেন এখন আরও বড় কিছু ঘটতে চলেছে। যে কোনো মুহূর্তে এখানে ৮ বা ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে, যা পুরো ক্যালিফোর্নিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। এই ফাটলগুলোর শেষ কোথায়? এইসব বিশাল ফাটল কেবল শুরু মাত্র। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন পৃথিবীর অভ্যন্তরে এমন কিছু শক্তি কাজ করছে যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। এই ফাটলগুলো কি শুধুই টেকটনিক প্লেটের নড়াচড়া, নাকি আরও কিছু তা এখনো অজানা? হয়তো একদিন সত্যি পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যাবে, বা হয়তো এসব ফাটলের নিচে লুকিয়ে আছে এমন কিছু যা এখন আমাদের কল্পনার বাইরে। আমরা কি এসব ফাটল কোনোদিন থামাতে পারবো, নাকি শুধু অপেক্ষা করব কখন আমাদের পায়ের নিচের মাটি ফেটে গিয়ে গিলে নেবে পুরো মানব সভ্যতাটাকে?